বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে কোনদিন আমি যেন কোনদিন আমি যেন ভুলি না তোমার হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে আল্লাহুম্মা সাল্লি আলা যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি যখন আমার কেউ রবে না তখন রবে তুমি যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি যখন আমার কেউ রবে না তখন রবে তুমি তাই তো আমি সদা খুঁজি যে তোমার হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানীয় ইমাম এবং হুফাজে কিরাম বহিরাগত অতিথিবৃন্দ পর্দার আড়ালে মা ও বোনেরা এবং আমার ছোট ভাইয়েরা বোনেরা সবাইকে সালাম শুভেচ্ছা স্নেহাশিস জানিয়ে আজকের এই মজলিসে ইসলাম এবং দ্বীন সম্পর্কে নাবি দীর্ঘ আলোকপাত করার প্রয়াস রাখছি ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় সুধীবর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবমণ্ডল এবং ভূমণ্ডলকে সৃজন করিয়াছেন এবং এই সব কিছু সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছেন। সব কিছু সৃষ্টি করার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আইন তৈরি করছেন। যেহেতু সব কিছু চলার
হারাম আছে। যেমন আমাদের যে ভারতবর্ষ যে চালিত হচ্ছে, পরিচালিত হচ্ছে, এই যে পৃথিবীর সব কিছু দেশে যে আইন আছে, তার কারণ কি? আইনের বাইরে যখন মানুষ যাবে তখন সে পথভ্রষ্ট হবে। ওই জন্য করে রাস্তায় দেখবেন ট্রাফিক আইন আছে, সিগন্যাল আছে, অনেক কিছু আইনের মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে। সেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবমণ্ডল এবং ভূমণ্ডলকে সৃজন করার পরেই, মানুষ এবং জিনকে সৃষ্টি করার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আইন তৈরি করছেন কিভাবে পরিচালিত হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি আইন তৈরি করেছেন। কটি আইন? দুটি আইন তৈরি করেছেন। একটি হচ্ছে মানুষ আর জিনের জন্য এবং একটি হচ্ছে প্রকৃতির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃতির জন্য যে আইনটি তৈরি করেছেন এটি হচ্ছে বাধ্যতামূলক, মানতেই হবে। এবং মানুষ আর জিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে আইনটি তৈরি করেছেন এটি হচ্ছে বাধ্যতামূলক নয়। লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে কোন রকম বাড়াবাড়ি নেই। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি মানুষকে একটি করে প্রিন্সিপাল দিয়েছি, বিবেক দিয়েছি, এবং তাদেরকে একটি গাইড বুক দিয়েছি, কুরআনুল কারীম দিয়েছি। এবং সেই কুরআন শরীফ কিভাবে বুঝবে তার জন্য একটি টিচার দিয়েছি, শিক্ষক দিয়েছি। এবং সেই গাইড বুকের মধ্যে, সেই কুরআনুল কারীমের মধ্যে আমি সব কিছু ওপেন সিক্রেট করে বলে দিয়েছি, সব কিছু খুলে খুলে বর্ণনা করেছি যে কোনটি ভালো রাস্তা এবং কোনটি খারাপ রাস্তা। সুতরাং যে ভালো রাস্তায় চলবে সে জান্নাতে যাবে, আর যে খারাপ রাস্তায় চলবে সে জাহান্নামে যাবে। সময় খুব সংক্ষেপ। তো আমরা সবাই জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পূর্বে যে যুগটি ছিল সেটি হচ্ছে মূর্খের যুগ, অজ্ঞের যুগ, জাহিলিয়াতের যুগ। কিন্তু আমরা এটা একবারও কি ভেবে দেখি যে আমরা যাদেরকে অজ্ঞ বলি, যাদেরকে মূর্খ বলি, যাদেরকে জাহিলিয়াতের যুগ বলি, তারা কি আসলেই এত মূর্খ? আসলেই কি অজ্ঞ তারা? না, তারা এত মূর্খ ছিল না। তাদেরও বুদ্ধি ছিল যেমন আমাদের আছে, তাদেরও বিবেক ছিল, সব কিছু ছিল, কিন্তু তবুও তাদের অজ্ঞ বলা হয় কেন? তাদের মধ্যে বড় কবিও ছিল, লেখকও ছিল। তাদের বিখ্যাত কবি, বিখ্যাত লেখক, জানার লেখা এখনো ইউনিভার্সিটি থেকে পড়ানো হয়, ইমরুল কাইস। আসুন দেখি সে যুগের মেয়েদের বুদ্ধি কত ছিল। একটা দৃষ্টান্ত দিলেই বোঝা যাবে যে যুগটাকে আমরা মূর্খের যুগ বলি, সে যুগটা আসলেই কি মূর্খ ছিল? তাদের মেয়েদের কত বুদ্ধি ছিল দেখুন। ইমরুল কাইস একদিন বাজার দিয়ে যাচ্ছে। এখন সব মানুষের শত্রুও থাকে, মিত্রও থাকে। তো প্রতিমধ্যে কিছু দুষ্কৃতী ওনাকে ধরলো, বলল আমরা তোমাকে হত্যা করব। তো ইমরুল কাইস বলছেন যে দেখো ভাইয়েরা, আমার বাড়িতে দুটি আমার কন্যা সন্তান আছে, ষোড়শী কন্যা সন্তান দুটি আছে, তাদের মা নেই, আমি একা। তারা যদি এতিম হয়ে যায় তাদেরকে দেখবে কে, দেখভাল করবে কে? সুতরাং তোমরা আমাকে ছেড়ে দাও। তো দুষ্কৃতীরা তখন বললেন না, ছাড়া যাবে না। সুতরাং ইমরুল কাইস তখন বলছেন ঠিক আছে, যখন তোমরা আমাকে হত্যাই করবে, আমার যে বাড়িতে দুটি মেয়ে আছে ওদের কাছে গিয়ে একটি কথা বলতে হবে। কি কথা?
ইমরুল কাইস তখন বলছেন, আমার কন্যা সন্তান দুটির কাছে গিয়ে বলবে, আমরা আসছিলাম প্রতিমধ্যে তোমার পিতার সাথে আমাদের সাক্ষাৎ। তোমার পিতা আমাদেরকে বলেছে, ইয়া ইমরুল কাইস ইন্না আবাকুমা। তখন দুষ্কৃতীরা বলল, ভালো কথা, বলে দেব। যথারীতি ভাবে খুন হয়ে গেল। খুন হয়ে যাওয়ার পরেই সেই কন্যা সন্তান দুটির কাছে দুষ্কৃতীরা গিয়ে বলছেন যে আমরা আসছিলাম প্রতিমধ্যে তোমার পিতার সাথে আমাদের সাক্ষাৎ। তোমাদের পিতা আমাদেরকে বলেছে যে ইয়া ইমরুল কাইস ইন্না আবাকুমা। এই কথা শ্রবণ মাত্র সেই কন্যা সন্তান দুটি কান্না শুরু করে দিল। সেই কন্যা সন্তান দুটি কান্না শুরু করে দিল। তারা কি বললো? তারা বলছে, এই মানুষগুলো আমার পিতাকে হত্যা করেছে। তখন পাড়ার লোকজন একত্রিত হয়ে গেল। তখন সেই কন্যা সন্তান দুটিকে বলছে যে তোমরা কিভাবে বুঝলে যে এরা তোমার পিতাকে হত্যা করেছে? তো তখন সেই কন্যা সন্তান দুটি বলছে যে এরা নাকি বাজার দিয়ে যাচ্ছিল, প্রতিমধ্যে আমার পিতার সাথে সাক্ষাৎ। আমার পিতা নাকি এদেরকে বলেছে, ইয়া ইমরুল কাইস ইন্না আবাকুমা। তখন পাড়ার সমস্ত মানুষ বলছে, ভালো কথা তো, যে ইমরুল কাইস নিশ্চয়ই তোমাদের পিতা, এতে কোনো তো ভুল কথা বলেনি। তখন সেই কন্যা সন্তান দুটি বলছে, আমার পিতা যদি এই কথা বলে থাকে, ইয়া ইমরুল কাইস ইন্না আবাকুমা, তাহলে এর পরের লাইন কি হওয়া উচিত তা আমরা বুঝি। বললো কি হবে? বলে আমার পিতা যদি এই কথা বলে থাকে, ইয়া ইমরুল কাইস ইন্না আবাকুমা, তাহলে এর পরের লাইন হবে কদ কুতিলা ওয়া কাতিলুহু ইন্না লাদাকুমা। নিশ্চয়ই তোমাদের পিতা নিহত এবং দুষ্কৃতী তোমাদের সামনে। তাহলে কি বোঝা গেল? আমরা যাদেরকে মূর্খের যুগ বলি, জাহিলিয়াতের যুগ বলি, তাদের মেয়েদের কথা বুদ্ধি দেখুন। কবিতার এক লাইন বলে দিলে পরের লাইন কি হবে তা তারা বুঝে যাবে। তাহলে মূর্খের যুগ আমরা বলি কেন? কেন বলি? কেন বলি? একটাই কারণ। সে কারণটা হচ্ছে তাদের সব জ্ঞান ছিল, সব বুদ্ধি ছিল, সব রকম বিবেক ছিল, কিন্তু ওহির জ্ঞান তাদের ছিল না, দ্বীনের জ্ঞান ছিল না, কুরআন শরীফের জ্ঞান ছিল না, তাদেরকে ইসলামের জ্ঞান ছিল না। যার কারণে যত বুদ্ধি থাক, যত জ্ঞান থাকুক, কোরআনের জ্ঞান যার না থাকবে সেই মূর্খ। তাহলে এখন আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করলেন, সাহাবারা শহীদ হলেন, পরিশ্রম করলেন, যে এই জাহিলিয়াতের যুগকে কিভাবে দ্বীনের পথে আনা যায়, ইসলামের পথে কিভাবে আনা যায়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারী শরীফের হাদিসে এরকম ভাবে বর্ণনা এসেছে, হযরত খাব্বাব বিন আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন মুরদাতুন লাহু ফি যিল্লিল কাবা। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে দেখলাম তিনি কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছেন। আমি গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা, আলা তাস্তাগফিরু লানা ইয়া রাসূলুল্লাহ। আমি গিয়ে বললাম, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের হয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? কাফেররা আমাদের মেরে শেষ করে দিল, এত অত্যাচার করছে, আপনি কি আমাদের কাছে সাহায্য চাইবেন না আমাদের হয়ে আল্লাহর কাছে? আল্লাহ রাসূল কি বলছেন শুনুন। আল্লাহ রাসূল বলছেন, হে খাব্বাব, তোমাদের